আসসালামু আলাইকুম। কুশি কাঁটা দিয়ে সুন্দর এই গলার ডিজাইনটা কিভাবে বানিয়েছি এখন এটাই শেয়ার করব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন এবং এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এখানে 9 তার সুতা নিয়েছি এবং 12 নম্বরের কুশি কাঁটা। প্রথমে আমি সুতাটা দিয়ে একটা স্লিভ নট করে নিচ্ছি ঠিক এইভাবে। এবার স্লিভ নটের এই গ্যাপটা বড় হয়ে গেল। এবার সুতার ছোট অংশ ধরে টেনে এই গ্যাপটাকে ছোট করে দিলাম। এবার এর মধ্যে কুশি কাঁটা দিয়ে দেব। কুশি কাঁটার মাথায় সুতা পেঁচিয়ে এই ঘরের ভিতর দিয়ে বের করে নিয়ে আসবো। এভাবে আমি চেন করব। দেখতে পাচ্ছেন একইভাবে চেন করে নিচ্ছি। এভাবেই পুরো চেনটা কমপ্লিট করে নেব। বাচ্চার বয়স অনুযায়ী আপনারা চেন করে নেবেন। পুরো চেনটাই করে নিয়েছি একইভাবে। এবার আমি পরবর্তী কাজটি করব। পরবর্তী কাজটি করার জন্য এখানে 3টি চেন বেশি করে নিব। 3টি বাড়তি চেন করে নিলাম। এবার 3টি চেনকে বাদ রেখে 4 নম্বর চেনের উপরের লুপে একটা ডাবল ক্রোশে করে নিব এবং ওই 3টি চেনকেও একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এর পরের চেনের গ্যাপেও ঠিক একইভাবে ডাবল ক্রোশে করে নিচ্ছি। এর পরের চেনের গ্যাপেও উপরের লুপে ডাবল ক্রোশে করে নিব। একটা চেনের 2টা লুপ থাকে, সবসময়ই উপরের লুপে কাজ করব। উপরের লুপে ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখানে কোনো একটি গ্যাপ বাদ দিব না, প্রতিটি চেনের গ্যাপে একটি করে ডাবল ক্রোশে করতে হবে। এই লাইনের কাজ মূলত এটাই, প্রতিটি চেনের গ্যাপেই একটি করে ডাবল ক্রোশে করা। এভাবেই আমি এই লাইনের পুরো কাজটা কমপ্লিট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে পুরো কাজটাই কমপ্লিট করে নিয়েছি। এবার পরবর্তী লাইনের কাজ করব। এখানে আমি 3টি চেন করে নেব। এই 3টি চেনকে একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং কাজটিকে ঘুরিয়ে দেব। যেখানে 3টি চেন করেছি সেই গ্যাপে কোনো কাজ করব না। এর পরের চেনের গ্যাপে একটি ডাবল ক্রোশে করে নেব। এর পরের চেনের গ্যাপেও একটি ডাবল ক্রোশে করে নেব। আমি পরপর 5টি চেনের গ্যাপে 5টি ডাবল ক্রোশে করে নেব। এখানে প্রথম 3টি চেন সহ মোট 6টি ডাবল ক্রোশে হয়েছে। এটি বোতাম ঘরের কাজ। এরপর একটি চেন করে নিব, নিচের দিকে একটি চেন গ্যাপ রেখে পরের চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশে করে নেব। এখানে একটা গ্যাপের তৈরি হয়েছে। এবার এই গ্যাপটিতে কাজ করতে হবে। এখানে 3টি চেন করে নেব। এবার এই গ্যাপটিতে কাজ করব। এই গ্যাপটিতে আমি 4টি ডাবল ক্রোশে করে নেব। দেখতে পাচ্ছেন 3টি চেন করার পর এই গ্যাপটিতে আমি 4টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখানে আর কোনো চেন নিব না। নিচের দিকে 2টি চেন গ্যাপ রেখে 3 নম্বর চেনের গ্যাপে একটি ডাবল ক্রোশে করে নেব। 3 নম্বর চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখানেও একটা গ্যাপের তৈরি হলো, এই গ্যাপটিতে কাজ করব, তাই এখানে 3টি চেন করে নিচ্ছি। এবার এই গ্যাপটিতেও 4টা ডাবল ক্রোশে করে নেব। এই ফুলের কাজ হয়ে গিয়েছে। এবার এখানে কোনো চেন নিব না। নিচের দিকে 2টি চেন গ্যাপ রেখে 3 নম্বর চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশে করে নেব। এখানেও একটা গ্যাপের তৈরি হলো, একটা ফুলের কাজ হবে, তাই 3টি চেন করে নেব এবং এই গ্যাপটিতে 4টা ডাবল ক্রোশে করে নেব। আমি একইভাবে কাজগুলো করছি। এভাবেই শেষ পর্যন্ত কাজ করতে হবে, তাই আপনারা একটু খেয়াল করে দেখে বুঝে করার চেষ্টা করবেন। এই ফুলের কাজও হয়ে গিয়েছে। এবার নিচের দিকে 2টি চেন গ্যাপ রেখে 3 নম্বর চেনের গ্যাপে একটি ডাবল ক্রোশে করে নেব। এখানেও একটা গ্যাপের তৈরি হলো, এখানে ফুলের কাজ হবে, তাই 3টি চেন করে নিলাম এবং এই গ্যাপটিতে 4টি ডাবল ক্রোশে করে নেব। এই নিয়ম অনুসরণ করে আমি এই লাইনের পুরো কাজই কমপ্লিট করব। এভাবে পুরো কাজ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ফুল পর্যন্ত কাজটি করেছি। এবার উপরের দিকে একটি চেন করব। নিচের দিকে আমি এখানে 2টি চেন গ্যাপ রেখে 3 নম্বর চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশে করে নেব এবং বাকি ঘরগুলোতেও ডাবল ক্রোশে করব। শুরুতে আমি 6টি ডাবল ক্রোশে করেছিলাম, এখানেও 6টিই করব।
এগুলো বোতাম ঘরের জন্য। দুটি একটি ঘর এদিক সেদিক হবে বা ডাবল ক্রোশা একটা দুইটা বেশি হবে সেটা কোনো বিষয় না, আপনারা চেষ্টা করবেন মিলিয়ে করার জন্য। ডাবল ক্রোশেগুলো করে এই লাইনের কাজ শেষ করে দিব। এই লাইনের কাজ শেষ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কাজটা কতটা সুন্দর হয়েছে। এখানে আমি পুরো কাজটা দেখিয়ে দিচ্ছি। পুরো কাজটা দেখতে এরকম হয়েছে এবং শুরু এবং শেষের দিকের কাজ একই রকম হয়েছে। দেখতে পাচ্ছেন শুরু এবং শেষের দিকের কাজ একই রকমের হয়েছে, এটা একটু মিলিয়ে করার চেষ্টা করবেন। এবার পরবর্তী লাইনের কাজ করার জন্য 3টি চেন করে নিচ্ছি এবং কাজটিকে ঘুরিয়ে দিচ্ছি। যেখানে 3টি চেন করেছি সেখানে কাজ করব না, বাকি গ্যাপগুলোতে একটি করে ডাবল ক্রোশে করে নেব। অর্থাৎ 6টি চেনের গ্যাপে আমি 6টি ডাবল ক্রোশে করে বোতাম ঘরের কাজটি করে নেব। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমি কাজগুলো সহজ এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমার প্রতিটি ভিডিওতে আমি কাজগুলো খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। এখানে একটি চেন করে নিব। চেন করে এই যে ফুলের কাজ করেছি এর শেষের যে গ্যাপটি রয়েছে বা ডাবল ক্রোশেটি রয়েছে সেই ডাবল ক্রোশের উপর একটা ডাবল ক্রোশে করে দেব। শেষে ডাবল ক্রোশেটির উপর একটা ডাবল ক্রোশে করে দিচ্ছি। এবার এখানেও একটা ঘরের তৈরি হলো, এই ঘরটিতেও একটা ফুলের কাজ করব, তাই 3টি চেন করে নিচ্ছি। আগের বারের মতোই এখানেও ডাবল ক্রোশে করব, তবে এই গ্যাপটিতে আমি 5টি ডাবল ক্রোশে করে নেব। আগের গ্যাপগুলোতে 4টি করে ডাবল ক্রোশে করেছিলাম, এই লাইনের গ্যাপগুলোতে 5টি করে ডাবল ক্রোশে করতে হবে। 5টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার পরবর্তী ফুলের মধ্যে কাজ করব। পরবর্তী ফুলের 4 নম্বর যে গ্যাপটা রয়েছে সর্বশেষের যে গ্যাপটা সেই গ্যাপের মধ্যে একটা ডাবল ক্রোশে করে দিচ্ছি। আমি মাঝে কোনো চেন নেইনি। এবার এখানেও একটা ফুলের কাজ হবে এই গ্যাপটিতে, তাই আমি এখানে 3টি চেন করে নিব এবং এই গ্যাপটিতে 5টা ডাবল ক্রোশে করে দিচ্ছি। বুঝতেই পারছেন কাজগুলো কতটা সহজ। আগের গ্যাপগুলোতে 4টি করে ডাবল ক্রোশে করেছি, এই গ্যাপগুলোতে 5টি করে ডাবল ক্রোশে করতে হবে। 5টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার এখানে কোনো চেন নিব না। চেন না নিয়ে পরের যে ফুলটি রয়েছে এর শেষের গ্যাপটিতে একটা ডাবল ক্রোশে করে দিব। এবার এখানেও একটা ঘরের তৈরি হলো, এই ঘরটিতে ফুলের কাজ করব, তাই 3টি চেন করে নিলাম। এবার এই ঘরটিতে 5টি ডাবল ক্রোশে করে নিব। এই একই নিয়ম অনুসরণ করে আমি কাজটি শেষ পর্যন্ত করব। বুঝতেই পারছেন আগের লাইনে 4টি করে ডাবল ক্রোশে করেছি, এই লাইনে 5টি করে ডাবল ক্রোশে করতে হবে এবং একই নিয়ম অনুসরণ করে করতে হবে। এভাবেই পুরো কাজটাই কমপ্লিট করে নিব। আমি আরও একটু কাজ দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। দেখতেই পাচ্ছেন সর্বশেষ ফুলের মধ্যে ডাবল ক্রোশে করে নিচ্ছি এবং যে ঘরগুলো তৈরি হচ্ছে সেই ঘরগুলোতে 3টি চেন করার পর 5টি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। ভিডিওগুলো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং বাসায় এই গলার ডিজাইনগুলো চেষ্টা করবেন। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। এভাবেই পুরো কাজটা কমপ্লিট করে নিতে হবে। এখানে আমি পুরো কাজটাই করে নিয়েছি। এবার শেষের কাজটা দেখিয়ে দেব। শেষের কাজটাও একইভাবে করব। শেষের যে ফুলটি রয়েছে 4 নম্বর গ্যাপে একটা ডাবল ক্রোশে করে দিচ্ছি। এখানেও একটা গ্যাপের তৈরি হলো, এখানে একটা ফুলের কাজ করব, তাই প্রথমে 3টি চেন করে নেব এবং এই গ্যাপটিতে এবার 5টি ডাবল ক্রোশে করে নেব। পাঁচটি ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার বোতাম ঘরের কাজ করব, তাই একটি চেন করে নিলাম। এখানে 6টি ডাবল ক্রোশে রয়েছে, এই 6টি ডাবল ক্রোশের উপর 6টি ডাবল ক্রোশে করে এই লাইনের কাজ শেষ করে দেব। বোতাম ঘরের কাজগুলোতে কোনো ডিজাইন করা যাবে না, এই ঘরগুলোতে সবসময়ই শেষ পর্যন্ত ডাবল ক্রোশে কাজ করে যেতে হবে। এই লাইনের কাজ শেষ হয়ে গিয়েছে।
এবার আমি কাজটি দেখিয়ে দিব। দেখতে পাচ্ছেন কাজটা কতটা সুন্দর হচ্ছে। এই গলার ডিজাইনগুলো আস্তে আস্তে বাড়বে এবং দেখতেও খুবই সুন্দর হবে। এবার পরবর্তী লাইনের কাজটি দেখিয়ে দিব। তাই এখানে আমি 4টি চেন করে নিব, কারণ এই পর্যায়ে আমি ট্রিপল ক্রোশে করব। কুশি কাটার মধ্যে 2বার সুতা পেঁচিয়ে ট্রিপল ক্রোশে করতে হবে, কারণ ফুলগুলোর উচ্চতা বেড়ে যাচ্ছে এই ঘরগুলোর তুলনায়, তাই এখানে ট্রিপল ক্রোশে করছি। দেখতে পাচ্ছেন 2বার কুশি কাটার মাথায় সুতা পেঁচিয়ে এখানে আমি দুটি ঘরের মধ্য দিয়ে সুতাগুলোকে বের করে নিয়ে আসছি। এভাবেই ট্রিপল ক্রোশে করতে হয়। আপনারা যদি কুশি কাটার বেসিক না জানেন তাহলে এই বেসিক নিয়েও আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আপনারা সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন এবং আগে থেকেই যদি জেনে থাকেন তাহলে সহজেই এর গলার ডিজাইনটি করে ফেলতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ট্রিপল ক্রোশে করছি। এভাবে এইখানে 6টা ট্রিপল ক্রোশে করে নিলাম। এই লাইনের বোতামের ঘরের কাজ করে নিলাম। এবার পরবর্তী কাজটি করব। এখানে একটি চেন করে নিলাম। এই যে ফুলের কাজ করেছিলাম এর শেষের গ্যাপটিতেও একটা ডাবল ক্রোশে করে নিব। এবার এখানে একটা ঘরের তৈরি হলো, এখানে একটা ফুলের কাজ হবে, তাই 3টি চেন করে নিলাম। এই পর্যায়ে এই গ্যাপটিতে আমি 6টি ডাবল ক্রোশে করব। আগের লাইনে 5টি ডাবল ক্রোশে করেছিলাম, এই লাইনে 6টি ডাবল ক্রোশে করে নেব। বুঝতেই পারছেন ডাবল ক্রোশের সংখ্যা একটি একটি করে বাড়ছে, কিন্তু নিয়ম একই রয়ে গিয়েছে। 6টি ডাবল ক্রোশে করেছি। এবার পরবর্তী ফুলের মধ্যে কাজ করব, তাই পরবর্তী ফুলের শেষের গ্যাপটিতে একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখানেও একটা ঘরের তৈরি হলো। এবার এখানে 3টি চেন করে নিব। 3টি চেন করে এই ঘরটিতে 7টি ডাবল ক্রোশে করে নিব। বুঝতেই পারছেন আগেও এই নিয়মের কাজ আমরা করেছি, এখানে একই নিয়ম অনুসরণ করেই কাজ হচ্ছে, শুধুমাত্র ডাবল ক্রোশের সংখ্যা একটি করে বেড়ে যাচ্ছে। ছয়টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার পরবর্তী ফুলের মধ্যে যাব। পরবর্তী ফুলের শেষের গ্যাপটিতে একটা ডাবল ক্রোশে করে নিব। এখানেও একটা ঘরের তৈরি হলো, এখানে ফুলের কাজ করব, তাই প্রথমে 3টি চেন করে নিব। এবার এই ঘরটিতে 6টি ডাবল ক্রোশে করে নিব। এভাবে এই লাইনের পুরো কাজই করতে হবে, প্রতিটি গ্যাপে 6টি করে ডাবল ক্রোশে করতে হবে। এভাবেই এই লাইনের পুরো কাজই কমপ্লিট করে নিব। এভাবে পুরো কাজটা কমপ্লিট করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। পুরো কাজটাই করে নিয়েছি, শেষের কাজটা দেখিয়ে দিব। শেষের এই ফুলের শেষের গ্যাপটিতে একটা ডাবল ক্রোশে করে এখানে একটা ঘরে তৈরি করেছি। এবার এই ঘরটিতেও আমি 6টি ডাবল ক্রোশে করে দেব। আমি কাজটা খুব তাড়াতাড়ি করছি, কারণ এই বিষয়টি এর আগেও আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। 6টি ডাবল ক্রোশে করা হয়ে গিয়েছে। এবার বোতাম ঘরের কাজ করব। বোতাম ঘরের কাজে যেহেতু ট্রিপল ক্রোশে করব, তাই একটি চেন করে তারপর কুশি কাটার মাথায় 2বার সুতা পেঁচিয়ে দুটি লুপের ভেতর দিয়ে সুতাটাকে বের করে নিয়ে আসব। এভাবে এখানের বোতাম ঘরের প্রতিটি চেনের গ্যাপে একটি করে ট্রিপল ক্রোশে করব, করে এই লাইনের কাজ শেষ করে দিব। এই লাইনের পুরো কাজটা হয়ে গিয়েছে। এবার আমি পুরো কাজটাই আপনাদেরকে দেখিয়ে দিব যে কাজটা দেখতে কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন কাজটা কতটা সুন্দর হচ্ছে। আস্তে আস্তে কাজগুলো দেখতে খুবই সুন্দর হচ্ছে। এবার পরবর্তী কাজটি করার জন্য এখানেও 4টি চেন করে নিব। কাজটিকে ঘুরিয়ে দিব এবং এখানে বোতাম ঘরের জন্য যে ট্রিপল ক্রোশেগুলো করেছিলাম সেই ট্রিপল ক্রোশের উপর আমি আবারও ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। 6টা ট্রিপল ক্রোশের উপর 6টা ট্রিপল ক্রোশে করে নিব। এবার এখান থেকে 3টি চেন করে নিব।
এই যে ফুল করেছিলাম এই ফুলের 2টি গ্যাপ বাদ দিয়ে 3 নম্বর গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশে করে নিব। আবারও 4টি চেন করে নিব। এই ফুলের শেষের গ্যাপটিতে একটা সিঙ্গেল ক্রোশে করে দিব। এ পর্যায়ে 3টি চেন করে নিব। এই ফুলটার 3 নম্বর গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশে করে দিব। 4টি চেন করে নিব। এই ফুলের শেষের গ্যাপটিতে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। আবারও 3টি চেন করে নিব। এই ফুলটার 3 নম্বর চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশে করে দিব। এবার 4টি চেন করে নিব। এই ফুলেরই শেষের গ্যাপটিতে একটা সিঙ্গেল ক্রোশে করে দিব। বুঝতেই পারছেন, একবার 3টি চেন করে নিচ্ছি, আরও একবার 4টি চেন করে নিচ্ছি। এভাবে পুরো কাজটাই করে নিয়েছি, শেষের কাজটাও করে নিয়েছি। এবার এখানে একটা চেন করার পর বোতাম ঘরের কাজগুলো করতে হবে। এই বোতাম ঘরের কাজগুলোতে ট্রিপল ক্রোশে করে দেব। প্রতিটি চেনের গ্যাপে একটি করে ট্রিপল ক্রোশে করে দিতে হবে। এই ট্রিপল ক্রোশেগুলো করার মাধ্যমে এই লাইনের কাজ শেষ করে দিব। বুঝতেই পারছেন কাজগুলো কতটা সহজ। একটু চেষ্টা করলে আপনারা নিজে নিজেই করতে পারবেন। এই লাইনের কাজ শেষ হয়ে গিয়েছে। এবার আমি পুরো কাজটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কাজটা কতটা সুন্দর হয়েছে এবং কাজটা অনেক বেশি সহজ। এবার পরবর্তী লাইনের কাজ করার জন্য 3টি চেন করে কাজটিকে ঘুরিয়ে দেব। এখানে ট্রিপল ক্রোশে করেছিলাম, এ পর্যায়ে আমি একটা করে ডাবল ক্রোশে করব। প্রতিটি চেনের গ্যাপে একটা করে ডাবল ক্রোশে করে নিচ্ছি বোতাম ঘরের এই গ্যাপগুলোতে। এটাই শেষ লাইন। ডাবল ক্রোশে করে নেওয়ার পর যে গ্যাপটি রয়েছে এই গ্যাপটিতে কাজ করব। এখানে আমি একটা চেন করে এই গ্যাপটিতে একটা ডাবল ক্রোশে করে দিচ্ছি। এবার 3টি চেন করে নিব। 2টি ডাবল ক্রোশের মাঝে যে গ্যাপ রয়েছে এর ভেতর দিয়ে কুশি কাঁটাটাকে দিয়ে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। এই একই গ্যাপে আরও একটি ডাবল ক্রোশে করে নেব। এবার 2টি ডাবল ক্রোশের মাঝে একটা ছোট গ্যাপের তৈরি হয়েছে। এখানে একটা 3টি চেন করার পর এই গ্যাপটিতে একটা সিঙ্গেল ক্রোশে করে পিকক ডিজাইন করে নেব। এবার আবারও একটা ডাবল ক্রোশে করে দিব। এখন 3টি চেন করে দিব। 2টি ডাবল ক্রোশের মাঝে যে গ্যাপ রয়েছে এই গ্যাপটিতে একটা সিঙ্গেল ক্রোশে করে পিকক ডিজাইন করে দেব। আবারও একটা ডাবল ক্রোশে করে দিব। এবার 3টি চেন করে দিব। 2টি ডাবল ক্রোশের মাঝে একটা ছোট গ্যাপের তৈরি হয়েছে, এখানে একটা সিঙ্গেল ক্রোশে করে দিব। করে পিকক ডিজাইন করে নিব। এই গ্যাপটিতে আমি 4টি পিকক ডিজাইন করেছি। এর পরের গ্যাপটিতে একটা সিঙ্গেল ক্রোশে করে দিলাম। এই গ্যাপটিতে আবার পিকক ডিজাইনের ফুলগুলো করতে হবে। আমি একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবার 3টি চেন করে নিব। এইখানে একটা গ্যাপের তৈরি হয়েছে, এই গ্যাপটিতে একটা সিঙ্গেল ক্রোশে করে পিকক ডিজাইন করে দেব। আবারও একটা ডাবল ক্রোশে করে নিব। এবার 3টি চেন করে নিব। 2টি ডাবল ক্রোশের মাঝে যে গ্যাপ হয়েছে এই গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশে করে দিব। আবারও একটা ডাবল ক্রোশে করে নিব। এবার 3টি চেন করে দিব। 2টি ডাবল ক্রোশের মাঝে যে গ্যাপ রয়েছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। আবারও একটা ডাবল ক্রোশে করে দেব। এভাবে 4টি ডাবল ক্রোশে করে পিকক ডিজাইন করে নেব এবং পরবর্তী যে গ্যাপ রয়েছে সেই গ্যাপটিতে একটা সিঙ্গেল ক্রোশে করে কাজটি শেষ করে দেব। এভাবেই পুরো কাজটাই কমপ্লিট করতে হবে। আমি পুরো কাজটাই কমপ্লিট করে নিয়েছি। এবার শেষের কাজটিতে একইভাবে করতে হবে। শেষের কাজটির বোতাম ঘরগুলোতে আমি ডাবল ক্রোশে করে নেব, কারণ এই লাইনের কাজগুলো ডাবল ক্রোশের মাধ্যমে শুরু করেছিলাম, তাই শেষের ঘরগুলোতে ডাবল ক্রোশে করে নিব। কাজটা একটু তাড়াতাড়ি করে দিয়েছি। পুরো কাজটাই শেষ হয়ে গিয়েছে। এবার পুরো কাজটাই দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কাজটা কতটা সুন্দর হয়েছে। এই গলার ডিজাইনটা দেখতে খুবই সুন্দর। এরকম ডিজাইন দিয়ে জামা বানালে খুবই ভালো লাগবে। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।